বিধানকে আমি এটাই অনুরোধ করছি, ও খিচড়ি বলেছিল তো, ওকে ধরে রাখো, মাছ মাছ ভাত খাক প্লাস খাসির মাংস খাক, যেটা খাবে সেটাই ধরে রাখো, ও খাবো। মাঝামাঝি হবে, কেন ধরে রাখো, যখন আমাদের গাঁটা ওকে বদনাম করছে তখন মাঝামাঝিই লাগা, যদি মরদ উঠে তো। আর ইয়ার আগে যখন ইউটিউব করেছিলি বলে দিয়েছিলি তো আমি যে আমার কাড়া ছেড়ে দিব, আমার বাগালের দরকার নেই, কাড়াই বিচার করে নিব। গ্রামের মাঠে দেখিয়েছে যে কাড়াটা ওর মাথা দিয়েছে কিংবা না দিয়েছে, ওটা তো পাবলিক দেখিয়েছে। ওটা থাকলেও যদি ওর লড়াবার থাকে নিয়ে আসুক, ওয়ারও একান্ন থাকবে, খামারও একান্ন থাকবে, মাঝে জায়গায় আনুক, যে জয় হবে টাকা নিয়ে চলে যাবো। আর যদি বিধান কর্মকার যদি এই ইয়াটাও যদি ওর না ভালো লাগে, যদি বলে নাই লড়াবো ওর কাড়ার সাথে, তাহলে যেমন আর এই ইউটিউব পরে পরে বাইরে যায় না। নমস্কার, আমি গৌরাঙ্গ কুমার, আর আপনারা দেখছেন আপনাদের পরিচিত চ্যানেল গৌরাঙ্গ কুমার ইউটিউব চ্যানেল। তাই গৌরাঙ্গ কুমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে বাংলা ও ঝাড়খণ্ড রাজ্যের সমস্ত কাড়ারসিক বা প্রেমিক সকলকে আমি স্বাগত জানাই। তাই আজকে আমি এসে উপস্থিত হয়েছি আড়সা থানার অন্তর্গত কুদাগাড়া গ্রামে। এইখানে একজন কাড়ার মালিক বা কাড়ারসিক, ওনার কাড়া গত বছর লড়াই পেরিয়ে গেছে সেই দুর্গাপূজার সময়। তা এই বছর ওনার কাড়ার লড়াই কতদিনকে আমাদের দর্শক বন্ধুরা দেখতে পাবে, সেই সম্পর্কে আমি সরাসরি মালিকের কাছে সাক্ষাৎকার করছি। স্কিপ না করে আপনারা ভিডিওটি দেখতে থাকুন। আমি ওনাকে কিছু বলার জন্য অনুরোধ করছি। নমস্কার। নমস্কার, আপনার নামটা বলুন। আমার নাম হচ্ছে হেলকু কুমার, কুদাগাড়া বাড়ি, থানা আড়সা, জেলা পুরুলিয়া। তো এখন বর্তমানে কেমন আছো? এখন মোটামুটি ঠিক আছি। এখন বছর জল থল নাই, এখন রুয়া ডুবা হয় নাই। তার কাড়া আছে না এই বছর? হ্যাঁ, কাড়া আছে, কাড়া ঘরে বাঁধা আছে, কাড়া ভালো আছে। এই বছর লড়াই হবে না? হ্যাঁ, এই বছর লড়াই হবে। তো কতদিন কে হবে? ওই ভাদরের 15-16 শুরু হবে। আর বছর কতদিনে ছিল দুর্গাপূজা? আর বছর দুর্গাপূজা সময় ছিল। তো এই বছর কি আগে হবে না ওই সময় হবার? না, যদি ওই বিধান কর্মকারের লড়াই তো ওই সেই সময় শুরু হবে। আমাদের মধ্যস্থল মিসিরটি মৌজায়। আগেবারে তো উহার সঙ্গে জড় হয়েছিল, তো এবারে কি ঘুরে ওর সঙ্গেই লাগাবে না? হ্যাঁ, ও যখন বলছে তখন মধ্যস্থল জায়গায় হোক। যদি ও অনুরাগে আছে তখন মিসির দিকে আনুক, ও 50,000 ধরুক, আমি 50,000 টাকা ধরবো, যার কাড়া হারবে যাবে। নমস্কার, নাম রাজা কুমার, গ্রাম কুদাগাড়া, থানা আড়সা, জেলা পুরুলিয়া। তো আপনাদের কাড়া লড়াই আগেবারে তো দুর্গাপূজার সময় পেরে গেছে। হ্যাঁ, দুর্গাপূজার সময় পেরে গেছে। তো এই বছর কতদিনকে লড়াই হবার সম্ভাবনা আছে? এই বছর ওই ভাদরের 16 দিনে মনে করছি লড়াবো। ভাদরের 16 মানে আগাইন দিবে কি না? আগাইন দেবো মানে দুর্গাপূজা ওই বিধানবাবু বলেছে না যে আমার সাথে লড়াবো, ওই জন্যই ওর সঙ্গে লড়াবার জন্যে মানে লড়াইটা ডেটটা আগাইন দিব। ওর সঙ্গে তো আর বছর লড়াই হয়েছিল, তো কি ঘুরে এই বছর লড়াই হবে? ও বলছে বারবার আমাকে ইউটিউব করে বাবার নাম ইয়া করে নানা রকম বলছে, ছাড়ছে ইউটিউব, বলছে ওর সঙ্গে লড়াবো, কারা আমার ঠেঙায় ঘুরা নিয়েছে, অমুক পাল্লা তুসুক, মানে যেমনভাবে ইউটিউব করে বারকাই নিচ্ছে ওগুলো ওর বলা উচিত ছিল। যাই হোক, সেটা বলবো না, তবে ও মধ্যস্থল জায়গায় আনুক, ও 50,000 আড়ুক আর আমিও 50,000 দিব। আর যদি কাড়াই যদি মাথা না দেয়, হয়তো আমার কাড়াই মাথা না দিল তো আমাকেও 10,000 লাগবে, ওর কাড়াই মাথা না দিল তো ওকে 10,000 লাগবে। তাহলে কি লড়াইটা কোন জায়গায় বলছেন করতে? মাঝামাঝি বলতে? মাঝামাঝি বলতে ওই মিসিরটি তিলোচনের মার যদি আনে তো ওইটাই ভালো হবে, কেন ওরও মধ্যস্থল হবে আর আমারও মধ্যস্থল হবে। তিলোচনের মাঠ মানে ওটা তো মিসিরডি, মানে ওটা আড়সা থানা পড়ছে। আড়সা থানা হলে কি হবে, ও কিন্তু তো বড়াবাজার মানে ওটা একটু অনেক দূরের মতনই হচ্ছে। হ্যাঁ, যে ওর যদি মন হয় যে না আরো কোনো রিং মানে ইয়া করবো তো করতে পারে। হ্যাঁ, ওকে, পাররা গেলে যদি বলে যে না ওইগুলো লড়াবো, সেটাও লড়াতে পারে। আচ্ছা, মানে তাহলে আর গ্রামে আনতে বলবেন না? গ্রামও বলবো না, আর ওর গ্রামও লিখবো না, মানে মধ্যস্থল জায়গায় লড়ালেই হচ্ছে। তো ওর গ্রামে যদি আপনাদেরকে আমন্ত্রণ করে তো লিখবে নাই কেন? না না, অত দূর আমাদের কাড়া মানে গাড়িয়ে কবো চাপা নাই না, অত দূর যাবে না, যা লড়বে নাই। মানে ইয়ার পূর্বে কোথাও বাইর করা হয়নি? না না, কোথাও লাগা হয় নাই, গ্রামে লাগা হয়েছে। যদিও লাগাইছে তো ওই চলাঞ্চলি লেগেছে। হ্যাঁ, চলাঞ্চলু লেগেছি, ওই জন্য বলছি মানে গাড়িয়ে চাপলে কাড়াটা লড়বে নাই। আচ্ছা আচ্ছা, মানে দু এক জায়গায় লাগাইছে তো ওই চলাই লেগেছে। হ্যাঁ, চলাই লেগেছি। আচ্ছা, যদি আনে তাহলে মাঝামাঝি জায়গার মধ্যে। হ্যাঁ, মাঝামাঝি জায়গায় ও যদি আনে তো ওর জন্য 50,000 টাকা যেদিন বলবে। তবে যাই হোক, এখন তো জেলা কমিটি বলেছে যে কাড়া লড়াই
মানে কিছুদিন পর হলে ভালো হবে। ওই ভাদরের 15 দিন শুরু বলেছে, তো আমরা বলি 16 দিনে করব। তো এইবারে কি ঘুরেও উনি ইউটিউব করেছে নাকি? হ্যাঁ, এই তো ভিডিওটা দেখলি। আচ্ছা, যাই হোক, বাবার নামে ও অনেক কিছু বলেছে, সেটা আমি বলবো না। তবে যে একবার যখন লড়াবার ইচ্ছা আছে তখন ও আনুক। আর ওরও 50,000 থাকবে, আমারও থাকবে। জন কাড়া জিতবে সেই লিবে প্রাইজটা। তো প্রাইজটা আপনাদের দুজনের হাতেই রাখবেন? না, ওটা জেলা কমিটিকে পয়সাটা জমা রেখে দিব। হাতে রাখলে দিতেও পারে, নাও দিতে পারে। আচ্ছা, তাহলে দুই পক্ষ আগে জেলা কমিটিকে জমা দিবে? হ্যাঁ, দুই পক্ষ আগে জেলা কমিটিকে পয়সাটা জমা দিব, তারপর লড়াই শুরু হবে। মানে ওটা কি 7 দিন আগে জমা দেওয়া হবে না? না, মাঠ ধার্য হওয়ার পরে? হ্যাঁ, মাঠ ধার্য হওয়ার পরে জেলা কমিটিকে ফোন টোন করা যাবে। আচ্ছা, টাকাটা দুপক্ষে যেমন জমা করে? হ্যাঁ, দুপক্ষে যেমন পয়সাটা জমা করে। আর কাড়ায় মাথা না দিলে 10,000 টাকা লাগবে। মাথা মানে দিতে গাড়ি হবে, ভাড়া বাবদ? মানে গাড়ি ভাড়া বাবদটা দিবে শুধু? হ্যাঁ, 10,000 টাকা ওকে লাগবে। আচ্ছা, যে জয়ী হবে সে মানে 50,000 টাকা? হ্যাঁ, যে জয় হবে যে 50,000 টাকা নিয়ে চলে যাব। আর যদি বিধান কর্মকার যদি এই ইয়াটাও যদি ওর না ভালো লাগে, যদি বলে নাই লড়াবো আর কাড়ার সাথে, তাহলে যেমন আর এই ইউটিউব পরে বারে পাই যায় না। এই নিয়ে যেমন এই ইউটিউবটা সমাপ্ত হইবার। আর যদি ওর লড়াবার ইচ্ছা আছে তো ইউটিউব বার করবে। মানে আপনাদের ইউটিউব দেখে নিয়ে? হ্যাঁ, আমার ইউটিউব দেখে নিয়ে যদি বলে যে না ওদের ঠিকই আছে, আমিও লিখবো ওই জায়গায়, তো ও আনবে। মানে তাহলে গ্রামে হবে না? হলে না, গ্রামে নাই, হলে বাইরেই হবে। মানে ওয়ারও গ্রামে নাই আর এই হ্যাঁ, আমাদেরও গ্রামে নাই। সিটি জায়গা আনুক তিরচলন মাঠ যেদিন আনবে, মানে এই ইয়াটা বাইরে চাষবাসটা এখন তো চাষের টাইম। দেখ, জল তো লয় নাই, কিন্তু জল হলে তো এখন টাইম পাওয়াবে নাই। দর্শকদের উদ্দেশ্যে কি বলছো? দর্শকদের উদ্দেশ্যে বলছি, যদি কাড়া লড়াই হয়, ওয়ার কাড়ার সাথে তো কাড়া লড়াই মানে আলেই দেখতে পাবে। যতটুকু খরচা হবে ওই খরচাটা লড়াই দেখেই পূরণ হবে, বুঝলে। আর যদি ওয়ার কাড়ার সাথে লড়াই নাই হই, আমাদের গ্রামে লড়াই হয়, তো অনুরোধ করে বলবো যে আপনারা আসবেন, লড়াই দেখতে পাবেন শান্তি শৃঙ্খলায় ভাবে, মানে মন ভরে যাবে লড়াই দেখে। তাহলে এখন কাড়ার প্রস্তুতি কেমন রেখেছে? কাড়া যেমন আছে ওইরকমই আছে, হালতাল বাহাবাহি চলছে। এই কাড়ায় তাহলে হাল বাহা হয়? হ্যাঁ, এই কাড়াই চাষে হয় আমাদের। তাহলে ভাদর মাসের মধ্যে মেলা পাই? হ্যাঁ, ও যদি বলে লাগাবো তাহলে ভাদর মাসের মধ্যেই লড়াই পার করে দিব। আর যদি ওর সাথে না হয়, তখন আমাদের ওই যেমন হয় দুর্গা পূজায় সেরকমই হবো। আমাদের তো আছে গ্রামে গৌতম বাবু, ওর উদ্দেশ্যে ছাড়া তো আমাদের লড়াই হয় নাই। তখন ওই সঙ্গেই মেলা হবে? হ্যাঁ, ওই সঙ্গে মেলা হবে। বিধানবাবুর কাছে আপনাদের একটা ওই শর্ত রইল? হ্যাঁ, ওইটাই বলার থাকলেও যদি ওর লড়াবার থাকে তো মিষ্টি নিয়ে আসুক। ওয়ারও একান্ন থাকবে, খামারও একান্ন থাকবে, বাস। হ্যাঁ, যে কোনো মাঝামাঝি জায়গায়? হ্যাঁ, মাঝামাঝি জায়গায় আনুক। আর যদি না বলে? হ্যাঁ, যদি না বলে যে না ওর সাথে আর লড়াবো নাই, তবে ইউটিউবটা যেমন এখানেই সমাপ্ত হয়ে যায়। বারবার যেমন এই বাবার নামে কোনো ইউটিউব বাইরে নেই। যাই হোক, বহুত কিছু বলেছে, আর কিছু বলছি না আমি। কাড়ায় বিচার করবে, কাড়া লড়বে তখন। আর ইয়ার আগে যখন ইউটিউব করেছিলি বলে দিয়েছিলি তো আমি যে আমার কাড়া ছেড়ে দিব, আমার বাগালের দরকার নেই, কাড়ায় বিচার করে নিবে। ওটা তো আগের ইউটিউবে বলে দিস। আর কাড়াটা দিয়ে লড়াই আমাদের গ্রামের মাঠে দেখিয়েছে যে কাড়াটা ওর মাথা দিয়েছে কিংবা না দিয়েছে, ওটা তো পাবলিক দেখিয়েছে, ওটা বলার দরকার নেই। ঝামেলা যখন হয়ে গেল না কি কারণে, তখন দ্বিতীয়বার ওকে চান্স দিতে পারলি নাই, সেটার জন্য ভুল। তাহলে আশা রাখছেন যদি উনি মানে বাইরে কোনো দিন মাথায়, তাহলে আপনারা কাড়া লিখতে রাজি? হ্যাঁ, কোনো ব্যাপার নাই। নমস্কার, আমার নাম ডাক্তার কুমার, গ্রাম কুদাগাড়া, থানা আড়সা, জেলা পুরুলিয়া। বিধানকে আমি এটাই অনুরোধ করছি, ওনার যত লোক আসবে খাওয়া দাওয়ার খরচটা ওটা আমার তরফ থেকে দেওয়া হবে। তাতে খিচড়ি খাওয়াবো না, ও খিচড়ি বলেছিল তো, ওকে ধরে রাখো মাছ ভাত খাক, প্লাস খাসির মাংস খাক, যেটা খাবে সেটাই ধরে রাখো আমার তরফ থেকে ওকে খাবো। ওরা যদি 100 জন আসে তো 100 জনকেই খাওয়াবে? কাড়ার পেছনে তো 100 জন আসে না, কাড়ার পেছনে জোর হতে গেলে ধরে রাখো 20 থেকে 25 লোক আসে। এবার যদি বলে গোটা মাঠটার লোকগুলাকে তো খাওয়াতে পারা যাবে না, তো 20 থেকে 25 লোক একটা কাড়ার পিছনে আসে। ওইটাই ধরি, একটা গাড়ি যেমন চাপাই নিয়ে আসে। হ্যাঁ, সেম তেমনি ভাবে যে লোকগুলো আসবে সেগুলোকে খাসির মাংস খাক, প্লাস ধরে রাখো মাছ ভাত খাক, তবে আমরা খিচড়ি খাওয়াবো না, এটাই বলছি। ওই মাঝ মাঠে হবে? হ্যাঁ, মাঝামাঝি হবে। কেন ধরে রাখো, যখন আমাদের গাঁটাকে তো বদনাম করছে, তখন মাঝামাঝিই লাগাক, যদি মরদ ভোটে তো। তাহলে শর্ত আপনাদের পক্ষ থেকে কি থাকবে? আমাদের শর্ত কি দেখবে? শর্ত ধরে রাখো দুপক্ষই 51 আড়া থাকবে, ওটা জেলা কমিটির হাতে থাকবে। জন পক্ষ হারিয়ে যাবে নিয়ে নেবে, যে জিতবে সে পয়সাটা নিয়ে? হ্যাঁ, সে পয়সাটা নিয়ে চলে যাবে।
ওকে অনুরোধ করে, আর যদি ধরে রাখো আর এটাই নাই ভালো লাগছে তাহলে আর আমাদের নিয়ে ইউটিউব যেমন না করে। আর যদি বাইরে মানে কোনোদিন মন আছে তাহলে যেমন ইউটিউব করে জানাই দেয়। হ্যাঁ বাইরে ওয়ার ধরে রাখো, এই মোটামুটি ধরে রাখো আমাদের ধরে রাখো মিষ্টি এলাকার তো আমরা বলেছি বুঝলে না, টামনা থানা তো জেঠির মন আছে ও বলে জানাক বুঝলে, আমরা সেইটি নিয়ে রেডি আছি। সেরকম জায়গা যেমন ট্যাকেল করতে পারে সেরকম। হ্যাঁ দেখো এবার ধরে রাখো দুদিন জায়গায় যেমন তো কোনো গন্ডগোল না হয় তেমনি জায়গায় তো করতে হবে। তাহলে বন্ধুত্বপূর্ণ যেমন লড়াই হয়। হ্যাঁ বন্ধুত্ব নাই তো কি ওর সঙ্গে তাহলে কি ডাং ঠেঙ্গা হবে? ডাং ঠেঙ্গার জন্য তো আমরা গায়ে করছি না, আরো তো বাইরে করছি, ওখানে তো দুপক্ষরই কেউ নাই, মিলেমিশে একদম লড়াইটা যেমন ভালোভাবে হয় সেই জন্য আমরা বাইরে করছি। জেলা কমিটি যেমন বলবে সেই রকম। হ্যাঁ জেলা কমিটি যেটা আদেশ করবে সেটাই হোক তখন। তো নমস্কার, আপনারা অবশ্যই এই হেলকু কুমারের সাক্ষাতে বুঝতে পারলেন ইনাদের কারা এখন বর্তমানে কতদিনে লড়াই হবে, আমাদের দর্শক বন্ধুরা কীরকম পরিস্থিতির মধ্যে লড়াই দেখতে পাবে তা ইনারা অবশ্যই ভিডিওর মাধ্যমে বললেন। তাই এইখানেই সাক্ষাৎকার পর্বটি আমি সমাপ্ত করছি। আর বর্তমানে ওনার যে দুটি কাড়া আছে সেই কাড়াগুলো আপনারা ভিডিওর মাধ্যমে দেখুন। নমস্কার। এ দাদা লোকের কাছে শুনেছি কথা, আর ভালোবাসাই এ বড় ব্যথা হে, এ এ এ লোকের কাছে শুনেছি কথা, আর ভালোবাসা বড় ব্যথা হে, এ এ এ তবু চঙ্গার লাঠাই লটকে গেলি, পিরিত ছাড়তে লারি আরে হে, এই ভালোবাসাই শুধু অভিমান হে, ভালোবাসাই শুধু অভিমান। ভালোবাসাই শুধু ছাড়তে লারি আর হে, তবু চঙ্গার লাঠাই লটকে গেলি, পিরিত ছাড়তে